হ্যালো সবাইকে, আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, গ্রামে ছোটখাটো ব্যবসা শুরু করাটা কিন্তু বেশ সহজ, তাই না? খরচও কম। তবে আমাদের আজকের লক্ষ্যটা একটু অন্যরকম। সোর্স মেটেরিয়াল ঘেটে আজ আমরা এমন কিছু পরীক্ষিত আর প্রমাণিত উপায় নিয়ে কথা বলবো, যেগুলো ধাপে ধাপে একটা সাধারণ গ্রামীণ উদ্যোগের আয়কে লিটারালি বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক আর একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এক টুকরো পতিত জমি বা খুব সাধারণ একটা কৃষিকাজ কি সত্যিই একটা হাইলি প্রফিটেবল বহুমুখী বিজনেস পোর্টফোলিওতে রূপ নিতে পারে? আজকের সোর্সগুলো আমাদের ঠিক এই জিনিসটাই দেখাবে, কিভাবে সঠিক পরিকল্পনা আর একটুখানি কাঠামোগত পরিবর্তন এই অসাধ্যকে সাধন করতে পারে। শুনলে সত্যিই অবাক হবেন। তো এই হলো আমাদের ভ্যালু স্কেলেটর বা মূল্যবৃদ্ধির ধাপ। আমরা আলোচনা করব গ্রামীণ ব্যবসার সুযোগ, লাভজনক গবাদি পশু এবং মৎস্য চাষ, সমন্বিত বর্জ্য থেকে সম্পদ ব্যবস্থা, নিরাপদে ব্যবসার প্রসার, ওয়্যারহাউজিং এবং অবকাঠামো, আর একদম শেষে থাকছে ডিজিটাল ফার্ম মনিটাইজেশন। এই লজিক্যাল ধাপগুলোই একটা সাধারণ উদ্যোগকে পুরোপুরি কমার্শিয়াল অপারেশনে রূপ দেবে। শুরুতেই আসছে পর্ব 1, গ্রামীণ ব্যবসার সুযোগ, অর্থাৎ কিভাবে আমরা ব্যবসার ভিত্তি স্থাপন করব। সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বা স্থানীয় কাঁচামাল প্রসেস করার মতো কাজ দিয়ে শুরু করলে একটা বিশাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। কেন জানেন? কারণ শহরের তুলনায় গ্রামে ওভারহেড বা অপারেশনাল খরচ একদমই কম, আর কাঁচামাল তো হাতের মুঠোয়। এই ধরনের উদ্যোগে আগে থেকে একটা নির্ভরযোগ্য ক্রেতা গোষ্ঠী থাকে, যেখানে বাজারের কম্পিটিশন বলতে গেলে শূন্য। আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু সফল ব্যবসার শক্ত ভিত তৈরি হয়। এরপর চলে যাচ্ছি পর্ব 2-এ, লাভজনক গবাদি পশু এবং মৎস্য চাষ, মানে কিভাবে আমরা উচ্চ ফলন বা হাই ইল্ড জেনারেট করতে পারি। এবার এই চারটার দিকে একটু খেয়াল করুন। এখানকার হিসাবটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। 1 বিঘা জমিতে নোনা টাংরা মাছ চাষের ক্ষেত্রে প্রতি মাসে প্রায় 10 থেকে 15% মূলধন বা ক্যাপিটাল গ্রোথ হচ্ছে। মানে বুঝতে পারছেন, মাত্র 6 মাসের মাছ চাষে প্রায় 60% পর্যন্ত বিশাল একটা রিটার্ন। সঠিক হিসাব নিকাশ আর ডেটা অ্যানালিসিস করে এই সেক্টরে নামলে এই অবিশ্বাস্য আর্থিক লাভটা একদম হাতের মুঠোয় চলে আসতে পারে। তবে শুধু মাছ চাষই নয়, কমার্শিয়াল হাঁস পালনও বর্তমানে একটা ইমার্জিং পাওয়ার হাউস। সোর্স বলছে মুরগির তুলনায় হাঁস প্রাকৃতিকভাবেই অনেক বেশি সময় ধরে বেশি ডিম পারে, বিশেষ করে খাকি ক্যাম্বেল জাতের হাঁস। এর ওপর সাধারণ রোগবালাইয়ের বিরুদ্ধে হাঁসের প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি, ফলে ঝুঁকির পরিমাণ কমে যায় আর লাভের অঙ্কটা বেশ বড় হয়। এবার আসি পর্ব 3-এ, সমন্বিত বর্জ্য থেকে সম্পদ ব্যবস্থা। সহজ কথায় কর্মক্ষমতাকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো অ্যাগ্রোপিসিকালচার বা হাঁস মুরগি আর মাছের সমন্বিত চাষ। একটু ভাবুন তো, মুরগির বিষটা যখন সরাসরি মাছের পুকুরে পড়ছে, তখন সেটা একটা হাই কোয়ালিটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করছে। এর ফলে পুকুরে খুব দ্রুত ফাইটোপ্ল্যাঙ্কটন জন্ম নেয়, যা মাছের জন্য চমৎকার প্রাকৃতিক খাবার। খামারের প্রতিটি রিসোর্স, এমনকি বর্জ্যকেও 100% কাজে লাগানোর এটা একটা জিনিয়াস কৌশল। আর এই অর্গানিক লুপ বা চক্রটির সবচেয়ে বড় চমকটা কি জানেন? এর কারণে বাজার থেকে কেনা সাপ্লিমেন্টারি ফিড আর রাসায়নিক সারের দরকার অবিশ্বাস্যভাবে প্রায় 60% পর্যন্ত কমে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 60%। এটা সরাসরি আপনার অপারেশনাল খরচ একেবারে কমিয়ে দেয় আর প্রফিট মার্জিনকে রকেটের মতো উপরে তুলে দেয়। পুকুরে যে প্রাকৃতিক খাবারগুলো তৈরি হচ্ছে, সেগুলোর এক বিন্দুও যেন নষ্ট না হয়, সেটা নিশ্চিত করতে বিভিন্ন স্তরের মাছের সঠিক অনুপাত বজায় রাখাটা কিন্তু খুব জরুরি। চার্টে যেমন দেখতে পাচ্ছেন, সারফেস, মিড ওয়াটার এবং বটম ফিডার, মানে ওপরের, মাঝের এবং নিচের স্তরের মাছগুলোকে সুকৌশলে মজুত করলে পুকুরের প্রতিটি লেয়ারের খাবার পারফেক্টলি কাজে লাগে। আমরা এখন পৌঁছে গেছি পর্ব 4-এ, নিরাপদে ব্যবসার প্রসার, অর্থাৎ 1000-এর বেশি পাখির দিকে আমাদের কমার্শিয়াল যাত্রা। চলুন দেখি কিভাবে এই স্কেলিংটা আসলে কাজ করে। সোর্সগুলো আমাদের একটা ডাবলিং স্ট্র্যাটেজি বা দ্বিগুণ করার কৌশলের কথা বলছে। মূলত ছোট ছোট পদক্ষেপে ধাপে ধাপে খামার বড় করলে আপনার ক্যাশ ফ্লো নিরাপদ থাকে। আর ধরুন হঠাৎ কোনো রোগের প্রাদুর্ভাব হলো, তখন সেই বড় ঝুঁকিগুলোকেও সহজে আইসোলেট করা যায়। কারণ সত্যি বলতে, বাড়ির উঠোনে 10টা হাঁসপালা আর একটা বিশাল কমার্শিয়াল ফার্ম চালানো, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু রাত দিন তফাৎ। আর এই খামার বড় করার জন্য আপনার কাজের ধরনে বা মাইন্ডসেটে একটা বিশাল শিফট আনা মাস্ট। ছোট পরিসরে হয়তো আপনি নিজের স্মৃতির ওপর ভরসা করে সব সামলে নিলেন, কিন্তু বড় পরিসরে সেখানে আপনাকে নথিবদ্ধ সিস্টেম, ফিড কনভার্সন রেশিওর মতো এম্পিরিক্যাল ডেটা আর একদম রিজিড এসওপির ওপর ভরসা করতে হবে। স্মৃতির ওপর নির্ভর করার দিন শেষ, এখন সব চলবে সিস্টেমে। এরপর আসছে পর্ব 5, ওয়্যারহাউজিং এবং অবকাঠামো।
মানে ফিজিক্যাল রিয়েল এস্টেট থেকে রেভিনিউ জেনারেট করা। দেশ জুড়ে এখন ই কমার্স লজিস্টিক্স আর সাপ্লাই চেনের যে বুম চলছে সেটাকে কাজে লাগিয়ে ভৌত জমির সর্বোচ্চ ব্যবহার করা কিন্তু দারুণ একটা সুযোগ। এখানে একটা ফাঁকা কমার্শিয়াল জমিকে হাইলি প্রফিটেবল ওয়্যারহাউসে রূপান্তর করার একটা ক্লিয়ার পাথওয়ে দেয়া আছে। শক্তপোক্ত ড্রেনেজ ব্যবস্থা, হেভি ডিউটি স্টিলের স্ট্রাকচার আর হাইওয়ের সাথে ভালো কানেক্টিভিটি, ব্যাস আপনার সাধারণ জমিও হয়ে উঠবে একটা চমৎকার লজিস্টিক হাব। তবে শুধু বিল্ডিং বানালেই তো হবে না, প্রফিট ম্যাক্সিমাইজ করতে হলে দরকার ভার্টিক্যাল স্টোরেজ, ফর্কলিফটের জন্য চওড়া রাস্তা আর অটোমেটেড ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম। এর সাথে যদি RFID স্ক্যানার আর কড়া সেফটি প্রোটোকল যোগ করেন তাহলে একটা সাধারণ স্টোরেজ বিল্ডিংও রীতিমতো একটা হাই ভ্যালু অ্যাসেটে পরিণত হবে। এবার আমরা চলে এসেছি ভ্যালু এসকেলেটরের একদম চূড়ায় পর্ব 6, ডিজিটাল ফার্ম মনিটাইজেশন বা ভার্চুয়াল বীজ বপন। আর এই বিষয়টা দারুণভাবে ফুটে উঠেছে এখানকার এই উদ্ধৃতিতে। গ্রামীণ বিশেষজ্ঞরা তাদের রেগুলার কাজের রুটিনগুলো ইন্টারনেটে শেয়ার করে ভৌগোলিক সীমানা পার করে ফেলছেন। এই ডিজিটাল কন্টেন্টগুলো হলো অনেকটা ভার্চুয়াল ফসলের মতো। একবার শ্রম দিয়ে ভিডিও বানাবেন আর বছরের পর বছর ধরে সেই এভারগ্রিন কন্টেন্ট আপনাকে অর্থনৈতিক ফলন দিয়ে যাবে। দারুণ না বিষয়টা? খামারের রোজকার প্রবলেম সলভিং, যেমন ধরুন জমে যাওয়া পানির পাইপ ঠিক করা বা নতুন একটা খাঁচা বানানো, এগুলোর একদম রিয়েল অথেন্টিক ভিডিও শেয়ার করলে দেখবেন খুব দ্রুত একটা লয়াল কমিউনিটি তৈরি হয়ে যায়। আর এই কমিউনিটি থেকেই ইউটিউব অ্যাড, ব্র্যান্ড ডিল বা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কের মতো আয়ের নানা রকম দরজা খুলে যায়। মানে একটা কমিউনিটি থেকেই মাল্টিপল ইনকাম স্ট্রিম। আমাদের আজকের এই আলোচনা শেষ করছি একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে। 10 বছর পর আপনার সবচেয়ে বড় আক্ষেপ কি? এটা হবে যে হাতের কাছের এই ডিজিটাল বীজগুলো আপনি বপন করেননি। যারা গ্রামকে কেন্দ্র করে বড় কিছু করতে চান তাদের সবার জন্য এটা একটা চ্যালেঞ্জ। আপনার ফিজিক্যাল জমি হোক বা ডিজিটাল স্পেস, সবটুকু অ্যাসেটকে কাজে লাগান। কে জানে, হয়তো আগামী দিনে আপনার উদ্যোগটাই বিশাল কোনো ইকোনমিক পোটেনশিয়াল আনলক করবে। আজকের সোর্সগুলোর এই পর্যালোচনা আশা করি আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য করবে।